সমবেত সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে ঈদ মোবারক। আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম যে আমরা এই কোরবানির বর্জ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সময় দিয়েছিলেন 12 ঘন্টার মধ্যে প্রত্যেক দিনের কোরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনের 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন। এই বর্জ্য আমাদেরকে ঢাকা শহর থেকে সংগ্রহ করতে হবে। আপনারা বুঝতে পারেন এটা একটা বিশাল কাজ। এই কাজে নিয়োজিত আছে আমাদের প্রায় 13,453 জন। যানবাহন 2117টাই আমরা ব্যবহার করছি। আশা করি এটা আমাদের সাফিসিয়েন্ট হবে এবং তারা সব জায়গা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করছে। নগরের অনেক জায়গায় আমরা দেখেছি তারা যে চটের ব্যাগ আমরা দিয়েছিলাম, আবার নিজেরাও চটের ব্যাগ সংগ্রহ করে অনেক জায়গায় চটের ব্যাগের মধ্যেই তারা আবর্জনা ফেলেছে। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এটার ব্যর্থও ঘটেছে। বিশাল পরিমাণ বর্জ্য যত্রতত্র তারা সেগুলো ফেলেছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই বছর যতটুকু ডিসিপ্লিন হয়েছে, আগামী বছর জনগণও পুরোপুরি এই বিষয়টা অনুধাবন করতে পারবে। তারা কোথাও বর্জ্য এখানে সেখানে তারা ফেলবে না, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা একদিকে শুভেচ্ছা জানাই, আরেকদিকে আবার সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা বলেছি, তারপরেও তারা গরুর যে বর্জ্য সেই নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে সেগুলো গোবর ড্রেনের মধ্যে ফেলেছে। এটা পরিষ্কার করা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। আমাদের পরিচ্ছন্ন কর্মচারীদের জন্য এটা কষ্টের ব্যাপার। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের 11টা হাট আমরা দিয়েছিলাম। সেই হাটগুলো থেকেও হাটের যে বর্জ্য আছে, বাস আছে, সেগুলো অপসারণ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো, এটা আমরা আশা করি। এরপরে রাত 9টায় আমরা নগর ভবনে এই বর্জ্যের ব্যাপারে টোটাল আমরা একটা ব্রিফিং করব। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি রাত 9টার সময় নগর ভবনে আমরা আজকের যে কার্যক্রম তার ক্লোজিং করব আমরা রাত 9টায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।